গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণা লাইফস্টাইলে। তো সকাল সকাল বাসি কাজটা আজকে তোমাদের শেয়ার করিনি, কিন্তু একদম তাড়াতাড়ি উঠে কাজটা সেরে নিয়ে স্নান করে চলে এসেছি ছাদে। তো ফাইনালি আজকে একটু শ্যাম্পু করেছি, যার কারণে খুব ঠান্ডাও লাগছে, তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। আর আমার ওই যে আমলকিগুলো আছে না, ওগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি সবসময় প্রার্থনাও করি তোমরা যেন খুব খুব ভালো থাকো। তো আমার কী বলো তো, শীত শীত লাগছিল, মানে সকালের দিকে একটু স্নান করার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো এখন তো একটু হালকা গরম পড়ে গিয়েছে, যার কারণে সেরকম ঠান্ডা নেই। তো কখনো ঠান্ডা পড়ছে কখনো গরম পড়ছে, এই কারণে তো কিন্তু শরীর খারাপও হচ্ছে। তো আমি স্নান করে ভাবলাম একটু রোদে যাব, তারপরে জামা কাপড়গুলোও মেলে দেবো, মানে এক কাজে দু কাজ হয়ে যাবে, আমার একটু রোদ পোহানোও হয়ে যাবে আর জামা কাপড়গুলো মেলে দেওয়াও হবে। তো আমি জামা কাপড়গুলো মেলতে থাকি, তার মধ্যে আমি কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। তো সোহেলি বিশ্বাস দিদিভাই বলেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর ভিডিও হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। তারপরে লিখেছে আমি সর্বাণী, এক দিদিভাই, চ্যানেলটার নাম আমি সর্বাণী দিদিভাই, লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, কল টিপে কাচা একটু কষ্ট হয় তোমার, বলো আমি যে কল পাম্প করে জামা কাপড় কাচি। তো দিদিভাই দেখে খুব কষ্ট হয়েছে, অসংখ্য ধন্যবাদ গো দিদিভাই, আমার কষ্টটা তুমি ফিল করেছো, কিন্তু কি করব বলো, কষ্ট হলেও সংসারের কাজ ভালোবেসে করেই ফেলি, কিছু করার নেই। আর এক দিদিভাই পলি ব্লগ চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই অনেক কাজ করলে কোনটা রেখে কোনটার কথা বলবো, খুব ভালো লাগলো ভিডিওটি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদিভাই। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পড়তে আমার জামা কাপড় মেলাটাও হয়ে গেছে। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো না, আমার খুব খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, আমার খুব খুব। তো তোমরা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এই দেখো আমার মোটামুটি জামা কাপড় কাচাও হয়ে গেছে, আর গাছ থেকে আমি একটা পেঁপেও পেরে নিয়েছি। তো চলে আসলাম রান্নাঘরে, আজকে করব ট্যাংরা মাছ রান্না। দারুণ লাগে কিন্তু এই ট্যাংরা মাছ খেতে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ট্যাংরা মাছটা দেখো অনেকটা মাছ কিন্তু। তো মাছটা আমি ভেজে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে রেখে, একটু আমি কী করে বলো তো, নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিই। যে মাছের আঁশ নেই সেই মাছটা মাখার সময় সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবে, তাহলে দেখবে আর ফাটবে না। তো ফাইনালি ওদিকে আলু দেখলে ভাজা হয়ে গেছে, একটু বেগুনও ভাজা করে নিয়েছি, আর মাছটাও ভাজা হয়ে গেছে, আর ওদিকে একটু জল গরম করতে দিয়েছি তরকারির জন্য। আর ফাইনালি দেখো মশলাটা আমি আলু দিয়ে প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। তো এরকম ট্যাংরা মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ফাইনালি দেখো ফাইনাল ট্যাংরা মাছের যে ঝালটা করেছি লুক এই হচ্ছে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে, মাংস তো প্রায়ই খাই, তো একটু এই ট্যাংরা মাছ রান্না করে যারা ভালোবাসো না তাদের তো জোর করতে পারা যায় না, তবে একবার যারা খাও তাদের তো খুবই ভালো লাগে, আর মাথার দিকটা ভীষণ ভালো লাগে। আর এদিকে ফাইনালি আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে ওখানে রেখে আর পাপাই সোনাকে খেতে দিয়ে বাসনটা মাজতে যাব। তো আমি ভাবলাম পাপাই সোনা খেতে থাকুক। আর দেখো পুরো মাংসের মতন কালার হয়েছে না, পুরো মাংসের মতন দেখতে হচ্ছে না, মনে হচ্ছে মাটন রান্না করেছি। তোমরা কমেন্ট করে বললো, আমি তোমাদের কিছু বলবো না, তোমরা দেখে কমেন্ট করবে যে কেমন দেখতে হয়েছে। তো পাপাই সোনা তো বলবেই। তো মোটামুটি হয়ে গেছে, এবারে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে ছাদে। আমরা বিকেলে এখন ছাদে এসে দেখো মৌ ওখানে, ওই দেখো জামা কাপড়, আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, মৌ এখন তুলছে, দেখো তুলবে বলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ, ওই রে মুখটা ঢাকা আছে, মৌ একটু হাই করে দে বাবা। ওই দেখো মোর মাথা চুল দেখেছো, আর দেখো ওই যে দুটো কবুতর প্রেম করছে, দেখো ওই দেখো দেখেছো প্রেম করছো, ওই যে চুল আছে পাক হয়ে গেছে, আবার একটা পাক দিতে হবে, এরকম করে ঘোরাতে হবে। এই দিকে ঘোরা, ওই দেখো দড়িতে চুলটা আটকে গেছে। জামা কাপড় তুলছো, এখন জামা কাপড় তুলবে। আর আমার ছেলে পাগল খেলছে দেখো, সবগুলো তোদের তো না, কাকিমাদের আছে, মা নেই এখানে, চলে যাও। কি মশা বাবা, আমি এই ছাদটা ঝাড় দিই, একটু ঝাঁটাটা নিয়ে তো, একটু ছাদটা ঝাড় দিয়ে দাঁড়ো। ঝাড়ু নিয়ে চলে এসেছি ছাদটাকে একটু ঝালাই করবো বলে।
মৌ তাড়াতাড়ি জামা কাপড় তুলে নাও, আর আমি ছাদ থেকে ঝাড় দিই। তো 2-3 দিন ধরেই ভাবছিলাম যে ছাদটাকে ঝাড় দেবো, সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম বিকেলে এসেছি যখন, একটু গল্প করছিলাম আমি আর মৌ, তো মৌকে বললাম তুই জামা কাপড়গুলো নামিয়ে নে, আর ওই দিকটা জামা কাপড় আছে ছাদে, ওগুলো কাকিমার। তো আমারও তোলা হয়ে গেছে, মৌরও তোলা হয়ে গেছে। তো আমার এই দিকটা এখন পরিষ্কার করে নিয়ে তারপরে ওই দিকে জামা কাপড়গুলো এদিকে দেবো। আর কালকে যেহেতু শ্যাম্পু করবো ওই জন্য বিশেষ করে আজকে ছাদটা ঝাড় দিচ্ছি, কারণ কি বলতো, ছাদ ঝাড় দিলে ভীষণ মাথায় ধুলো যাবে। আর যেহেতু আমি কালকে একটু শ্যাম্পু করবো ওই জন্যই বিশেষ করে আজকে ছাদটা ঝাড় দিয়ে নিলাম, কারণ কি বলতো, শুকনো একদম ধুলো ধুলো ভর্তি, বৃষ্টি হলে তখন ধুলো থাকে না। আর গাইস, তোমাদের একটা কথা বলবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আমার কাজ কর্ম সেগুলো তোমাদের কেমন লেগেছে, পরিবেশটা সেটা কিন্তু জানিও। আর একটু যদি ভালো লেগে থাকে কিন্তু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তোমরা তো দেখো, অন্যকেও দেখার সুযোগ করে দিও। আর তোমরা কিন্তু এইভাবে দিদিভাইকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের সুন্দর সুন্দর অনেক দিদিভাইরা আছে, বোনরা আছে, বন্ধুরা আছে, সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো পড়তে আমার খুব খুব ভালো লাগে। ফাইনালি ঝাড় দেওয়া হয়ে গেছে, পুরো ছাদটা দেখো পরিষ্কার করে ফেলেছে, দেখো পুরো ধুলো ধুলো হয়ে গেছে আমার একদম। এদিকটা ওদিকটা সব ঝাড় দিয়েছি, এই কোণে নোংরাটা ফেলে দিয়েছি, বাট ওইদিকে নোংরাটা ফেলেনি। আর এদিকে একটা পেঁপে পাকা পাকা ভাব হয়েছে দেখতে পাচ্ছি, এই দেখো, এই ওই পেঁপেটা পাকা পাকা মতন হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আর কি করতে থাকি সেটা তোমাদের মানে কি করবো সেটা তোমাদের শেয়ার করবো। তো চলো এখন সিঁড়িটা ঝাড় দেবো, সেটা ঝাড় দিয়ে নিই, তারপর হাত মুখটা ধোবো, চুলের যা অবস্থা পুরো ধুলোতে সাদা হয়ে গেছে। তারপরে আমি একেবারে চলে আসলাম যে উঠোনটাও একটু ঝাড় দিয়ে নিই। তো উঠোন ঝাড় দেওয়ার পরে আমি ঘরও ঝাড় দিয়েছিলাম, সেটা তোমাদের শেয়ার করা হয়নি, কারণ বাইরের ধুলোবালি আমি হাত পা ধুয়ে তারপরে ঘরে গিয়েছিলাম, কারণ আমার ভুল হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে তারপর ছাদ ঝাড় দিতে গেলে ভালো হতো। তো যেহেতু ছাদে গল্প করছিলাম আর গল্প করতে করতে মনে হলো একটু ঝাড় দিয়ে নিই, সেই জন্য ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে চলো, সন্ধে হয়ে এসেছিলো, প্রায় সন্ধেবেলায় আমি চলে আসলাম ঘরে। আর দেখো এখন একটু গরম গরম পড়ে গিয়েছে, খুব ঠান্ডা ঠান্ডা নেই। আর আমাদের যেহেতু ঘরে জিনিস রাখার খুব সমস্যা, তাই যে মোটা মোটা সোয়েটারগুলো আমি একটু তুলে দেবো, কারণ বেকার এখন এগুলো দরকার নেই রেখে। আর চেনগুলো আছে না, একটু তেল দিয়ে দিলাম, নারকেল তেল। তো ভাজ করে দেখো, অনেক জামা কাপড় আছে যেগুলো ভাজ করে করে আমাদের আর দরকার নেই, কারণ শীতের পোশাক তোমাদের দাদাভাইয়ের অনেক কি মোটা মোটা, যেহেতু বাইরে বার হয়, মানে রাতে আসে অনেক, আর বাইক চালালে শীতের পোশাকগুলো বেশি লাগে, যারা জানো তারা তো জানোই, বলার কিছু নেই। তো ওই জন্যে এগুলো আর লাগবে না। আর এখানে তোমাদের দাদাভাই এটা ভাঁজ করছে, এটাই দরকার, কিন্তু বলছিল লাগবে না, গরম হয়, কিন্তু ভাঁজ করা জিনিস একদম দেখতেই পারে না, মানে ভাঁজ করে আমি রেখে দেবো আর অমনি এক হাত দিয়ে টানবে আর ভাঁজগুলো সব নষ্ট করে দেবে। ওই দেখো, আমি এখন কাজ করছি আর ওখানে ঘুরঘুর ঘুরঘুর করছে, কাজের সমস্যা করছে শুধু। আর এই আমার মোটামুটি এই যে এইগুলো কিছু কিছু বললাম না, আমারও কিছু জিনিস তুলে দেবো, পাপাই সোনারও, তোমাদের দাদাভাইয়ের বিশেষ করে। তো তোমাদের দাদাভাই বেরোবে, সেই জিনিসগুলো ওখান থেকে দিয়ে দিচ্ছি, যা যা লাগবে, যে লাক্স কোজি আর টুকটাক যা লাগবে, কারণ অনেকটা হঠাৎ করে শীতটা একদম কমে গিয়েছে, যার কারণে অনেকেরই কিন্তু শরীর খারাপ হচ্ছে। আর এই যে জিন্সের প্যান্টগুলো আছে অনেকগুলো, সেগুলোও কিছু তুলে দেবো, কারণ শীতের সময় একটু জিন্সটা অন্য পরে, গরমের সময় একটু জিন্সটা অন্য পরে, শীতের সময় একটু লুজ জিন্স, কারণ লাক্স মানে ডবল প্যান্ট পরতে হয়, তো একটু লুজ না হলে সমস্যা হয়। তো মোটামুটি আমার জামা কাপড় অনেকটাই বার করেছি গুছানোর জন্য, প্রায় গুছানো হয়ে গিয়েছে। আর ভয়েস করব কি, বাইরে এত কুকুর ডাকছে বলার মতন না। তো এগুলো আমার ড্রেস কিছু গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, তোমরা শুনতে পাচ্ছ কুকুরের ডাক। আর তারপরে আজকে আমি চাম্পাটি গিয়েছিলাম, আজকে শ্যাম্পু এনেছিলাম আর কিছু কিছু এনেছি, সেটা তোমাদের শেয়ার করা হয়নি। গিয়েছিলাম চাম্পাটিতে, মানে আমার শ্যাম্পু আর সিরামটা এনেছি, আর কন্ডিশনারটা আনা হয়নি এখনও পয়সার জন্য, পরে পয়সা হলে আনবো। তো গাইজ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। তো নেক্সট তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড ইভিনিং, জয় রাধে মা।